রাধে রাধে বন্ধুরা, ব্লগটা শনিবার দিন আমার রোববার দিন এটা দেওয়া হয়নি। তো ওই দিনকে ভগবানের জন্য একটু ভালো মন্দ রান্না করেছিলাম, কড়াইশুঁটি দিয়ে ফ্রাইড রাইস আর আলুর দম। সেটাই তোমাদের সাথে একটুখানি ভাগ করে নিচ্ছি। দেখো, ভাত বসিয়ে দিলাম, প্রথমেই দেখালাম। আর এখানে আলু সেদ্ধ করে আলুটার মধ্যে আমি নুন হলুদ সমস্ত মশলাপাতি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর ওখানে ফ্রাইড রাইসের চালটাও মোটামুটি আমার হয়ে গেছিলো, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো ভাতটা আমি করে নিয়েছিলাম। এখন আলুর দমটা আমি করে নিচ্ছি পাশে এখানে বসিয়ে। এখন টমেটো বাটা দিয়ে ভালো করে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা চাইলে সস ব্যবহার করতে পারো, নো অনিয়ন নো গার্লিক সস, যেটা বাজারে আসে সেটাই কিন্তু ভগবানের সেবায় দেওয়া যায়, কারণ অনিয়ন গার্লিক দিয়ে কিন্তু ভগবানের সেবা হয় না। এখন একটু জল দিয়ে দিচ্ছি এটাকে একটু টানিয়ে নেওয়ার জন্য। এটা একটু ফুটে উঠলে তারপরে আমি এখানে দেখো বেসন গুলে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি, বেগুনই করবো ছোটো ছোটো করে। আর এখানে আলুর দমটাও আমি করে নিয়েছি, দেখো একদম সুন্দর একটা কালার এসছে। আর দেখো আমি তার পাশাপাশি ফ্রাইড রাইসটাও করে নিয়েছিলাম, ওটা শেয়ার করা নি তোমাদের সাথে। বেগুনি ভেজে নিচ্ছি এখানে কিছু। আর এখন আমি ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি। তো আমি মটরশুঁটি দিয়ে শুধু ফ্রাইড রাইস করেছিলাম, যেহেতু বেশি মশলা কিছু ছিল না, ঘরে যা ছিল তাই দিয়ে করেছি। তো ভগবানের থালায় এখন আমি রাইসটা দিয়ে দিলাম, এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেব। সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে আমি এখন ভগবানকে বাটিতে করে একটুখানি দিয়ে দেবো হচ্ছে আলুর দম। দেখো আমি বাটির মধ্যে আলুর দম আমি গুছিয়ে রেখেছি, তো ওখান থেকে আমি কিছুটা আলুর দম ভগবানের ভোগ নিবেদনের বাটিতে আমি দিয়ে নিলাম। মটরশুঁটি দিয়ে আমি আলুর দমও করেছিলাম। তো এর সাথে আমি দিয়ে দিলাম এক গ্লাস জল, আর দিয়ে দিলাম কটা বেগুনি। আর আমার কাছে আমি চেষ্টা করি একটু ভোগের সাথে মিষ্টান্ন দেওয়ার, তো আমাকে সন্দেশ ছিল, সেই সন্দেশ দিয়ে দিলাম ভগবানের থালায়। এখন ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে তুলসীপত্র সহযোগে বিধি নিয়ম অনুসারে। তো তোমরা ভগবানের দর্শন করে নাও। জয় জগন্নাথ, হরি বল, জয় শিল প্রভুপাদ কি জয়।